তো হুজুর মুজবিজায় মদ খাওয়া কি মাকরু হইব কিনা? তো ভাই আগে এটা প্রমাণ করেন যে মদ খাওয়াটা জায়েজ, তখন আমি আপনার ফতোয়া দিব যে আপনি মুজবিজায় খাইবেন না বিজায় খাইবেন। খাইতেছেন হারাম, আর আপনি আমারে জিগাইতেছেন কি মুজবিজায় খাওয়া মাকরু না হারাম। মানে ভোট দিতেছেন, হারাম করতেছেন, আর এনে জিগাইতেছেন কোন দলকে দিবেন। এখন যদি আপনি হারাম করেন, এখন যদি আপনি মদ খানি, আপনার ইচ্ছা, আপনি মুজ ভিজায় খাবেন না দাড়ি ভিজায় খাবেন না মাথা ভিজায় খাবেন না পাও ভিজায় খাবেন, এটা আপনি যে কোনোভাবে খাইতে পারেন। তো আপনি ভোট যদি দেনে তো আপনি যে কেউ দিতে পারেন, এটা তো আর জিগায় লাভ নেই, কারণ সব জায়গায় দেওয়া একই তো জিনিস। আপনি ইসলামের বিরুদ্ধে আরেকটা পদ্ধতি কাফেরা দিয়েছে, সেখানে গেলেন, বুঝছেন না? তাইলে গণতন্ত্রের মূল দাবিটা হলো সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা সংবিধানে আছে, যারা গণতন্ত্র করেছে তারা এটা লিখেছে, এবং বর্তমানে সারা দুনিয়াতে যত জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা আছে সকলের দাবি এবং তাদের আমল বাস্তবায়ন এই কথার উপরেই, সার্বভৌমত্বের মালিক জনগণ। এই জন্য এই সার্বভৌমত্ব চলবে জনগণের আইন দিয়ে। আপনি যারা বলে যে আমরা এটা মানি না, পাগল। না মানলে জনগণের কাছে ভোট চাওকে? সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তো আল্লাহ বলে দিছেন আমার আইন মানো, কি করো বাস্তবায়ন করো। তাইলে তুমি জনগণের কাছে অনুমতি চাইবা কি হিসাবে? জনগণ বললে তুমি ইসলামী আইন করবা, কারণ জনগণ যদি তোমারে পাশ করা, এটাই তো দাবি যে আমি পাশ করলে ইসলাম আনবো। আর যদি আমি পাশ না করি, তুমিও জানো যে ইসলাম অন্যরা আনবে না, তো তুমি তো এটা স্বীকৃতি দিলাই না। তো আবার মুখ দিয়ে কি জন্য বললো যে আমরা এটা মানি না? এই কথা কেন বললো যে গণতন্ত্রের এই বিশ্বাস আমরা মানি না, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা আমরা মানি না? তো যদি সকল ক্ষমতার উৎস জনগণ এটা না মানো, আল্লাহ মানো, তো শুধু আল্লাহর আইন বাস্তবায়ন করবা যেমনে করা দরকার। জনগণের কাছ থেকে অনুমতি কেন? একটা মদ খুরের কাছ থেকে কেন অনুমতি? একটা জুয়া খুরের কাছ থেকে কেন অনুমতি? একজন ইজ্জত বিক্রি করেন না মহিলা, যে তার দেহ ব্যবসা করে, কি বলে পতিতা, তার কাছে কেন চাও যে কি তুমি অনুমতি দিলে আমি ইসলাম কায়েম করবো? যায় না কেন? এর কাছে তো যারা ইসলামের নাম বলে, এর মার বুটের যে দাম এর কাছে, একজন পতিতা মেয়ে যে প্রতিদিন কয়েকবার তার ইজ্জত বিক্রি করতেছে, তার বুটের বরাবর দাম না? কি বলেন? তার কাছে বাইতুল মুকাররমের খতিবের বুটের যে দাম, আবার এই যে 10 টাকা পায়া একটু কি কয় ইয়াবা খাওয়ার জন্য 10 টাকা পায়া যে বুট দিয়ে একটা মদখোর, তার বুটের সমান দাম না? সমান না? কি বুঝেন না? মনে করেন আপনাদের সামাজিক একটা ইলেকশন করলেন না, তো এখানে যদি দেখা যায় মসজিদের 5 ওয়াক্ত নামাজি, ইমাম সাহেব, খতিব সাহেব, এরাও তো থাকবে, সেক্রেটারি সাহেব থাকবে, মোতাওয়াল্লি সাহেব থাকবে, এই সবাই মিললে একজনকে ভোট দিল, সে ভোট পাইল কয়টা? 99টা। কয়টা? আর এলাকার যত উল্টাপাল্টা লোক আছে, নামাজও আসে না, রোজাও রাখে না, হজ জাকাত কিছুই করে না, ইসলাম ইমান কিছুই বোঝে না, মদ গাঁজা খা, চুরি করে, ডাকাতি করে, পকেট মারে, এরা যেহেতু সমাজে, এরা 100 জনে মিললে একজনকে ভোট দিছে, পাশ করবে কোনটা? তাইলে গণতন্ত্র হইল যে একটা মদখোর আর আপনার মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি, ইমাম, খতিবের ভোটের সমান দাম। অর্থাৎ আপনার কাছে আল্লাহ বলতেছেন ব্যবধান আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার সমর্থনের দাম বেশি, তার দাম বেশি যে আল্লাহর বেশি নিকটে। আর আপনার কাছে হইল যে না না না, 2টা মদ খুরাইলে ইমাম সাহেবের দামি বেশি, খতিব সাহেবের দামি বেশি। 2 জন মদখোর যদি আইসা বলে, ইমাম সাহেব একা বললে কাজ হইব না। কি কন? হ্যাঁ, এখন যারা ভবিষ্যতে আশায় আছে যে প্রধানমন্ত্রী হবে, বা বর্তমান যিনি আছেন কি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা না, তার ভোটের যে দাম, তার ভোটের যে দাম, আর আমরা রাস্তা দিয়া গেলে মোবাইল হাতে থাকলে টান দিয়ে লয়ে দৌড় দে, হের ভোটের সমান দাম। কি কন? হ্যাঁ, সমান দাম না? ইসলামকে এটা মানবে? আকল বুদ্ধি থেকে এটা সমর্থন করে, তো এই আকলের বিরুদ্ধে, ইসলামেরও বিরুদ্ধে।
যেটা ইসলামের বিরুদ্ধে হয় না, এটা আকলেরও বিরুদ্ধে হয়, এটা বুঝবেন।